দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছি আপনাদের সঙ্গে। আর আবহাওয়ার আপডেট আপনাদের দেব। কোথাও গিয়ে বর্ষার স্পেল দেখে মনে হচ্ছে যে শেষ হইয়াও হলো না শেষ। কেন এই কথা বলছি? কারণ এই মুহূর্তে আবহাওয়ার যে খবর আমরা পাচ্ছি, যেখানে জানা যাচ্ছে যে বর্ষা তো একেবারে শেষ, অর্থাৎ শ্রাবণ শেষ হচ্ছে। এখন আমি অবশ্যই রোদ উজ্জ্বল আবহাওয়ার মধ্যে দাঁড়িয়ে রয়েছি। তবে যে আপডেট পাচ্ছি আমরা, ওয়েদার অফিস যেমনটা জানাচ্ছে যে আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে গতকালই আমরা দেখেছি যে তুমুল ঝড় বৃষ্টি হয় বিভিন্ন জায়গায়। কলকাতার যে সমস্ত নিচু জায়গাগুলো, সেখানে জল জমে কার্যত পরিষেবা ব্যাহত হয় এবং দীর্ঘক্ষণ কিন্তু এই পরিস্থিতি বজায় থাকে। পরবর্তীতে আমরা দেখি যে আজকে সকাল থেকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকলেও কিন্তু আগামীকাল থেকে এই আবহাওয়ার পরিবর্তন হবে। যেমনটা জানা যাচ্ছে যে এই যে পরিস্থিতি গত কয়েকদিন ধরে চলছিল, বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি, দক্ষিণবঙ্গে কিন্তু ঝড় বৃষ্টির পরিমাণ আগামী কয়েকদিন বাড়বে এবং মনে করা হচ্ছে বুধবার থেকে ঝড় বৃষ্টির পরিমাণটা কিন্তু বাড়বে, অর্থাৎ বুধবারের পর থেকে ঝড় বৃষ্টি আরও হবে, এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে। পাশাপাশি আর কি জানা যাচ্ছে, বুধবারের পর বৃহস্পতিবার যেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অন্যদিকে উত্তরবঙ্গেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের বেশ কিছু পাহাড়ি এলাকা, যেখানে জল জমে গত কয়েকদিন ধরে যে পরিস্থিতি তৈরি হয়েছে এবং আগাম সতর্কতা নেওয়া হয়েছে প্রশাসনের তরফে। যে সমস্ত জায়গাগুলো ঝড় বৃষ্টি প্রবণ এলাকা, সেই সমস্ত নিচু এলাকা থেকে প্রত্যেককে বলা হচ্ছে দূরে চলে যেতে। পাহাড়ি এলাকায় যারা থাকেন, যারা পাহাড়ের কাছাকাছি থাকেন, পাহাড়ে ধস নামতে পারে, পাহাড় থেকে তাদেরকে সমতলে যেতে বলা হয়েছে। পাশাপাশি যে বিষয়টা জানা যাচ্ছে যে বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে। সব মিলিয়ে কিন্তু এই উত্তরবঙ্গ পুরো রাজ্যের মধ্যে উত্তরবঙ্গে কিন্তু গত কয়েকদিন ধরে যে পরিস্থিতি তৈরি হচ্ছিল, আবারও কিন্তু সেই পরিস্থিতি তৈরি হতে পারে। অন্যদিকে যেটা জানা যাচ্ছে যে সক্রিয় হয়েছে মৌসুমী অক্ষরেখা এবং অনুকূল বায়ুমণ্ডলী পরিস্থিতির জন্য কিন্তু এই পরিস্থিতি তৈরি হচ্ছে এবং বিভিন্ন জায়গায় কৃষিকাজের ক্ষেত্রে কৃষকরা তারা বাধাপ্রাপ্ত হচ্ছেন। এই পরিস্থিতিগুলো যেন আর না হয়, তার জন্য কিন্তু আগেভাগে সমস্ত রকম প্রশাসনের তরফে সতর্কতা অবলম্বন করা হয়েছে। আজকের ভিডিও এ পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7।